ওই একমাত্র আমার কষ্টটা বোঝে। আর তো আরে হাতে একদম টাকা পয়সা নেই, টাকা পয়সা ঢুকলেই তোমাকে পাঠিয়ে দেবো টাকা। কয়েকটা দিন ওয়েট করতে পারছো না? অপেক্ষা তো কবে থেকে করছি, ধার করে ছেলেটাকে স্কুলে ভর্তি করিয়েছি, এদিকে সংসারটা চলবে কি করে বলতে পারো? আগে তো প্রত্যেক মাসে এসে টাকা দিয়ে যেতে, এখন না নিজে আসছো আর না টাকা পাঠাচ্ছ। আরে তোমাকে কি করে বোঝাই বলো তো আমার কি অবস্থা। আমি বলছি তো হাতে টাকা পয়সা ঢুকলে আমি তোমাকে পাঠিয়ে দিচ্ছি। আর শুনে এরকম হুটপাট ফোন করো না প্লিজ। আর এরকম ফোন করলে কিন্তু আমি তোমাকে ব্লক করে দিতে বাধ্য হব। প্লিজ ফোন করো না, এখন রাখছি। এখন ভিকির মতো অবস্থা আগে কখনো ছিল না। হাতে এক পয়সা নেই, কেউ এদিকে ঘর বন্দি করে রেখে দিয়েছে। বাইরে গেছে কিছু কাজকর্ম করবো তাও না। এই সব কিছুর মধ্যে যুধাজিৎ বাবু আর ঋষির কন্ট্রাক্ট পেপারটা আমার কাছে রয়ে গেছে। দেখি ব্যাপারটা কি আছে। আরে বাস, ঋষি সেনের 1000 কোটি সম্পত্তির মধ্যে 700 কোটি টাকা ইনভেস্টমেন্ট যুধাজিৎ বাবু। এটা তো জানিছিলাম না। কোহিনূর রাজবাড়ি আর এই ইনভেস্টমেন্টের পরিবর্তে তো ঋষি সেন যা ইচ্ছে তাই করতে পারে। এটা তো কন্ট্রাক্ট নয়, এ তো অ্যাটম বম। না, দেরি করা যাবে না, এই যুধাজিৎ বাবুর সাথে কথা বলতেই হবে। ঋষি সেনকে একমাত্র এই আঙুলে নাচাতে পারে। কিছু তো জানে না সৌমেন এবার কত বড় ঝড় তুলতে চলেছে। যতক্ষণ না মিস বৃষ্টি বাড়ি আমাকে ক্যাপশনগুলো পাঠাচ্ছেন ততক্ষণ আমি কিছু লিখতেই পারছি না। পুরো জায়গাটাকে ব্ল্যাঙ্ক ছাড়তে হচ্ছে আমার। সো ফ্রাস্ট্রেটিং। মানে কি এমন কাজ করলো না যে উনি আজ অফিস আসতে পারবেন না? সব এক্সকিউজেস, দিস অল এক্সকিউজেস। অফিসে না এসে কাজ ফাঁকি দেওয়ার এক্সকিউজ, আর কিছু না। আসবো স্যার? কমেন। এই যে স্যার, প্রিয় ম্যাডাম আজকের মিটিংয়ের জন্য জলে জঙ্গলে প্রজেক্টের ফাইলগুলো রেডি করে পাঠিয়ে দিয়েছে। পাঠিয়ে দিয়েছেন মানে? উনি আসবেন না? মনে হয় না স্যার, ওনার তো আজ পর্যন্ত ছুটি ছিল। হোয়াট? না মানে ওনাকে আজ ছুটি কে দিল? কেন স্যার, আপনি তো ওনার ছুটি অ্যাপ্রুভ করেছেন। আপনাদের আউটিংয়ে যাওয়ার আগের দিনই তো উনি মেল করলেন। আচ্ছা দাঁড়ান দাঁড়ান দেখাচ্ছি। এই যে স্যার, শুনলাম অ্যাক্সিডেন্টে তো আপনি খুব ভালোই চোট পেয়েছিলেন, তো আর কটা দিন রেস্ট নিয়ে তারপর তো জয়েন করলে পারতেন। এত তাড়াহুড়োর কি ছিল? আমি রেস্ট নিয়ে সময় নষ্ট করি না ভবেশবাবু। আর তাছাড়া এই কোহিনূর রাজবাড়ি আর প্রজেক্ট জলে জঙ্গল আমাদের ড্রিম প্রজেক্ট। এটা আমাদের প্রায়োরিটি। আমি দিদিকে দিদির জন্মদিনের স্পেশাল গিফট হিসেবে এই কোহিনূর রাজবাড়ি গিফট করেছি। তাই তার সমস্ত ডিসিশন মেকিং, তার সমস্ত কাজের সময় আমি পার্সোনালি প্রেজেন্ট থাকতে চাই। কিন্তু স্যার, আপনি তো কোহিনূর রাজবাড়ির দায়িত্ব সৌমেন বাবুকে দিয়েছেন। হ্যাঁ দিয়েছিলাম, কিন্তু উনি আর দেখবেন না। এবার থেকে কোহিনূর রাজবাড়ির সমস্ত আপডেটস আপনি আমাকে দেবেন, আমি দেখব। ওকে স্যার। আমার জন্য, আমার বাবার জন্য দিদি যা যা হারিয়েছে সে সব আমি দিদিকে ফিরিয়ে দিতে চাই। স্যার, আপনি নাকি সকালে কিছু না খেয়েই চলে এসেছেন। এই দেখুন, সেই জন্যই পিহু ম্যাডাম পাঠিয়ে দিয়েছেন। খেয়ে নেবেন প্লিজ। এত কিছুর পরেও উনি আমার
আমার জন্য এতটা কেয়ার কেন করেন? আচ্ছা ভবেশবাবু, আমি বলছিলাম মিস বৃষ্টি মানে পিউ ম্যাডামের বায়োডেটার ফাইলটা আমাকে প্লিজ একটু এনে দিন। আপনি কি করবেন ওনার বায়োডাটা দেখে? আরে উনি তো এখন আপনার ওয়াইফ। ঠিক আছে স্যার, আপনি যখন দেখতে চাইছেন আমি এক্ষুনি এনে দিচ্ছি। বায়োডেটার ডিটেলসে ওনার স্কুল কলেজের নাম নিশ্চয়ই থাকবে। আমাকে খোঁজ নিয়ে জানতে হবে মিস বৃষ্টি বাড়ির ওই বয়ফ্রেন্ড ওনার কলেজ লাইফের না স্কুল লাইফের নাকি আরো আগের ছোটবেলার কেউ। আমার স্কুল কলেজ তো এখানেই কলকাতাতেই কেটেছে। আচ্ছা, কিন্তু পিহু, তুই হঠাৎ এসব কথা জিজ্ঞেস করছিস কেন? না মানে এমনি ওই ইচ্ছা করলো জানতে, তাই জিজ্ঞেস করলাম। দিদি, তোমার তোমার প্রত্যেকটা শাড়ি কিন্তু দারুণ, সবকটা ইউনিক। তোর পছন্দ হয়েছে? ঠিক আছে, তোর যখন যেটা পড়তে ইচ্ছা করবে সেটা পরে নিবি। আপনার শাড়ি, আপনার সাজ, আপনার গায়ের গন্ধ অনেকটা আমার মায়ের মতো লাগলো। দিদি, তোমার জন্মদিনের সকালে তুমি হেঁটে পড়ে মন্দিরে গেছিলে, তাই না? হ্যাঁ, তোর মনে আছে? সেখানে গিয়েই তো আমি তোর মতো একটা মিষ্টি বোন পেয়েছিলাম। এই শাড়িটা খুব সুন্দর, জানো? কোথা থেকে কিনেছিলে জানো তুমি শাড়িটা? জানি না রে, আমাকে তো ঠাম্মি পরতে দিয়েছিল। শাড়িটা আমারও ভীষণ পছন্দ হয়েছিল, তাই তো পরেছিলাম। আমার মায়েরও তো এরকমই একটা শাড়ি ছিল। পিহু, এই শাড়িগুলো তুলে দে তো। এগুলো তো হুবহু মায়ের শাড়ি। বন্ডি লন্ড্রি, 29/8/2001, SM 702, SM সুভদ্রা মিত্র। এটা তো মায়ের শাড়ি। আমি তো মাকে এটা অনেকবার পরতেও দেখেছি। পিহু, বলছি যে এই শাড়িগুলো নামাস না, অনেক পুরনো শাড়ি তো, তাই যত্ন করে ওখানে রাখা আছে। ওগুলো ওখানেই থাক। এগুলো কার শাড়ি দিদি? আমার মায়ের।